আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা প্রতিদিনের মতো আজও খুব ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারে আগে হাজবেন্ডের ছুটি থাকতো, কিন্তু আজ আর সেটা নেই। না, আজ না, মানে এখন আর সেটা নেই। তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম না, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। সেই 5:30টার সময় তো বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমি কিন্তু গামছাটা মাথায় দিয়েই বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে তোমার হচ্ছে বাসি বাসনগুলো নিয়ে মেজে ছেলের জামা কাপড় কেচে নিচ্ছি। আমি কিন্তু রোজ স্নান করার আগেই এই কাজগুলো করে নিই। আজকে এর সঙ্গে রয়েছে বাড়তি একটা কাজ। বাড়তি কাজ বলতে দেখো, আমাদের গৃহবধূদের তো এই চার দেওয়ালের মধ্যে জীবনটা। তো এই চার দেওয়ালের ভিতরে যে কাজগুলো থাকে প্রতিদিন কিন্তু সেই কাজগুলো হতে থাকে। এই কাজগুলো কোনোদিন কম আর কোনোদিন বেশি এইরকম। আর যে কাজগুলো রোজই করি তার থেকে একটা দুটো কাজ হয়তো বেশি। আজ যেমন এই কলের ধারটা, মানে কলের শান থেকে দেখো অনেক স্লিপ হয়ে গেছে, পরিষ্কার করে নিচ্ছি একটু তারের ব্রাশ দিয়ে। তো এখানে একটা লেবু গাছ রয়েছে, দেখেছো তোমরা। লেবু গাছটার জন্য না সূর্যের আলো এখানে কিন্তু পৌঁছতে পারে না, আর সেই জন্য খুবই স্লিপ হয়ে যায়। মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়, কিন্তু এখন তো বর্ষাকাল, তো এখন বেশি স্লিপ হচ্ছে, তো পড়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য কিন্তু সকালবেলাই করে নিলাম, কারণ এখন একটু হাতে টাইম পেয়েছি, অন্য সময় কিন্তু হয় না। বাসে কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। এই ঠাকুর পুজোটা করা হয়ে গেলে না মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে। আর যতক্ষণ না পুজোটা না করা হয় ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা চাপ থেকে যায় যে অনেকটা কাজ বাকি আছে। আর সংসারে কাজ করতে লাগলে তো শেষ হওয়ার নামই থাকে না, একটার পর একটা চলতে থাকে। সেই জন্য কিন্তু সকালবেলায় ঠাকুর পুজোটাই আমি করে নিই। বেশিরভাগ দিন বৃহস্পতিবার আর সোমবার, এই দুটো দিন বাদে। তো এবার ঠাকুর পুজো কমপ্লিট করে ব্রাশ ট্রাশ করে আমি কিন্তু জল নিয়ে উপরে চলে এসেছি। আর এইটা, মানে এই জিনিসগুলো যেগুলো আমি কেচেছিলাম এতক্ষণ বৃষ্টির কারণে আমি মেলতেই পারিনি। কাচার ইচ্ছে না থাকলেও ছোট বাচ্চা আছে, সেই জন্য কিন্তু কাচতে হয়। সবসময় প্যাম্পার পরে রাখি না, কারণ সেটা ঠিকও না। আর সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো কিন্তু এতক্ষণ বৃষ্টির কারণে মেলা হয়নি। এখন বৃষ্টিটা ছেড়েছে তাই মেলে দিলাম। জানি না সূর্য দেখা পাবো কি না, রোদ যদি না ওঠে শুকোবে কি না সেটাও বুঝতে পারছি না। তো সব কাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে নিয়েছি। এবার দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। আজকে কিন্তু হাজব্যান্ড চা খেয়ে বেরিয়ে পড়বে, তো এই রান্নার কোনো তাড়া নেই। তাই বসে বসে দুজনে একটু গল্প করতে করতেই চা খাচ্ছি। আর ছেলেও সঙ্গে কিন্তু আছে। ও না গ্লাস নিয়ে চলে এসছে, মানে ওরও একটা নেশা হয়ে গেছে আমাদের দেখে দেখে যে চা খাবো। এই যে বসে আছে। হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর তোমাদের সাথে আমার একটা খুশি শেয়ার করছি। জন্মাষ্টমীর সময় দিদিবাড়ি থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম তার একটা হচ্ছে সাদা গোলাপ। তো সাদা গোলাপের একটা ডাল কিন্তু না হয়ে গেছে। যদি ফুল ফোটাতে পারি তাহলে তো খুবই আনন্দ পাবো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আগের দিন রাতে যে লুচি ভেজেছিলাম তার জন্য যে জিনিসগুলো বার করেছিলাম, ছাঁকনি, অন্যান্য জিনিস, সেগুলো কিন্তু আবার জায়গা মতো রেখে দিলাম। না হলে ছেলে কিন্তু সবই এখানে ওখানে ছিটিয়ে বেড়াবে, আবার এখানে ওখানে ঘাই দেবে কিন্তু। তো ভেঙে যায় অনেক কিছু জিনিস, সেই জন্য সরিয়ে রাখা। কারণ দেখো, কোনো মেয়ে মেয়ে কেন, কেউ কিন্তু ছোটো থেকে কোনো কাজ শিখে আসে না। সবাই কিন্তু সংসার করতে করতে তার গুণের দ্বারাই সব কাজ শিখে যায়। সেরকমই অনেকটা আমারও। তো সংসারটা তো নিজের হাতে তৈরি করেছি বা তৈরি করছি এখনও। তো সংসারে কোন জিনিসটা কীভাবে রাখতে হবে বা সংসারটা কীভাবে গুছিয়ে রাখতে হবে সেটা এখন অনেকটাই বুঝে গেছি। সেই জন্য আর কি সব কাজ গুছিয়েও করতে শিখে গেছি। আর এই যে আজকে হাজব্যান্ড না থাকার কারণে কিন্তু আমার ডিমটা ভেজে নিলাম, আর ছেলের জন্য ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তো আমার ডিম ভেজে ছেলেকে কিন্তু ভাতটা খাইয়ে দেব। ওকে ভাজা ডিম খাওয়াই না, সিদ্ধটাই বেশি খাওয়াই।
আর রোজ সকালেও তো সিদ্ধ ডিমই থাকে। আর আমি কোনো আজকে জানো তো তরকারি করিনি, সিদ্ধ করেছি আর ডিম ভাজা। ফ্রিজে অবশ্য রাতের তরকারি আছে, যদি ইচ্ছে হয় তাহলে গরম করে খেয়ে নেব। আমার এটা একটা স্বভাব বলতে পারো, যে হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকবে না সেদিন আর মানে রান্না টান্না বিশেষ করি না, ভালো লাগে না। নিজের জন্য রান্না করতে তো আমার একদম ভালো লাগে না। চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী সিদ্ধ করেছি। এই যে আলু সিদ্ধ করেছি, জানো পেঁয়াজ লঙ্কা ভেজেছি, আলুটাকে মেখে নিলাম। এইভাবে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। পটল ভেজেছি, ওল সিদ্ধ, ডিম ভাজা। এটা দিয়েই এখন খেয়ে নিচ্ছি। ছেলেকে অবশ্য খাওয়ানো হয়ে গেছে। তো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি নেই, ঘরের তো একটা কাজ করতেই হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। ও থাকলে তো রান্নাবান্নার চাপ থাকে, তখন আর হয় না। তো সব কাজ কমপ্লিট করে দুপুরবেলায় চলে এসেছি। হাজব্যান্ড দেখো অনেকগুলো লেবু নিয়ে এসেছে, লেবুগুলো না খুবই সুন্দর। তো ও নিয়ে এসছে অনেকগুলো একসঙ্গে, কারণে লেবুগুলো খুবই কম দামে পেয়েছি, এক একটা 4 টাকা করে পিস। আমি ক্যারি থেকে বার করে নিলাম, না হলে কিন্তু পচে যাবে ক্যারির মধ্যে থাকলে। এবার ফ্রিজে কিন্তু মানে বক্সের মধ্যে পুরে রেখে দেব। আর এই যে বললাম, গুণ থাকলেই সব কাজ শেখা যায়, কোনো কাজই শিখে আসতে হয় না। তো ছোটোবেলায় যখন আমাদের জামা ছিঁড়ে যেত, বিয়ের আগে অবধি, তো ছিঁড়ে গেলে মাকে দিতাম যে মা একটু সেলাই করে দাও, বা দোকানে দিয়ে আসতাম। কিন্তু এখন দেখো সংসার করতেছে, ছেলের একটা গেঞ্জি মানে সেলাইটা কেটে গেছে, সেটা কিন্তু নিজের হাতেই সেলাই করে নিতে পারছি। ছোটো ছোটো সংসারের কিছু কাজ যদি নিজের হাতে করা যায়, তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে, সংসারেরও মানে উন্নতি হবে। সব কিছু যদি দোকান থেকে করানো বা দোকানে পাঠানো হয় বা পরের উপর নির্ভরশীল হয়, তাহলে কিন্তু হয় না, নিজেকেও কিছু করতে হবে। তো বিকেলবেলা মানে সন্ধ্যের আগে আগে জামা কাপড়গুলো যেগুলো তুলেছি সেগুলো কিন্তু গোছানো হয়নি, কিছুটা আলনায় গুছিয়ে নিয়েছি, আর কিছুটা কিন্তু বাকি আছে। ছেলের জামা কাপড় যেহেতু আলনায় রাখি না, সেই জন্য কিন্তু আলাদাভাবে গোছাতে হয়। মানে হাজব্যান্ড সন্ধ্যেবেলায় আসার কথা আছে, যদি আসে তাহলে এই জামা কাপড়গুলো যদি গুছিয়ে সরিয়ে না রাখা হয়, তাহলে দুজনে মিলে মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে যে জামা কাপড়গুলোর কী অবস্থা করবে, সেটা মানে ভাবাই যাবে না। সেই জন্য কিন্তু আগে থেকেই সাবধান হচ্ছি, যাতে ওরা দুজনে এই জামা কাপড়গুলো আরও এলোমেলো না করতে পারে। এই যে গোছাচ্ছি দেখো, ছেলে চলে এসেছে, কেমন দুষ্টুমি করছে। আজকেও দুপুরবেলায় অনেকক্ষণ ঘুমিয়েছে। ও কিন্তু আর তাড়াতাড়ি ঘুমাবে না, তার উপরে ওর বাবাকে যদি পায় তাহলে তো বলার আর কথাই নেই। দেখো কেমন করছে। তো জামা কাপড় গুছিয়ে নিয়েছি, এখন রাত 10টা বাজে, ছেলে এখনও ঘুমায়নি। দেখো কেমন দুষ্টুমি করছে। ওর বাবা কিন্তু দুর্গাপুজোর জন্য যে চাঁদা তুলতে হয় সেটার জন্য বাইরে গেছে। সেই জন্য আমরা দুজনেই বসে আছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।